হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভাইটেক সলিউশন। আজকে আমরা এখন পড়ব যে কারেক্ট ইউজেস অফ ডেফিনিট আর্টিকেলস, মানে দা ওয়ার্ডটা আমরা আর্টিকেল বলতে কী বুঝি, এ এন এবং দিকে। তো এই যে দা ওয়ার্ডটা এটা কোথায় কোথায় বসানো যায় তার কিন্তু কতগুলো রুলস আছে। তো এই রুলসগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কোনো কনফিউশন আর তৈরি হবে না, কোথায় তোমরা দা লাগাবে কোথায় লাগাবে না। তো আমাদের পড়ার টপিক কী হলো, কারেক্ট ইউজ অফ ডেফিনিট আর্টিকেলস দা। তো নাম্বার 1, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোনো নাউনকে দ্বিতীয়বার উল্লেখ করার মাধ্যমে যখন সেটা নির্দিষ্ট হয়ে ওঠে তখন কিন্তু আমরা দা বসাই। যেমন দেখো, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। এখানে ম্যানটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই জন্য আমরা আগে দা বসিয়েছি। রামা ওয়ান্টস দ্য রেড ড্রেস, রামা ওয়ান্টস দ্য রেড ড্রেস। তো এই রেড ড্রেসটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে বা এটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে বেশি, এর উপর জোর দেওয়া হচ্ছে বেশি, তাই জন্য এর আগে আমরা দা বসিয়েছি। এরপর দেখো, দ্য ওক ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই মাই গ্র্যান্ডফাদার, দ্য ওক ট্রি ওয়াজ প্ল্যান্টেড বাই মাই গ্র্যান্ডফাদার। এখানে দেখো ওক ট্রিকে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, ওক ট্রি এই শব্দটাতে বা এই ওয়ার্ডটাতে বেশি জোর দেওয়া হচ্ছে, তাই জন্য এর আগে আমরা কি বলেছি, দা বসিয়েছি। তার কারণ এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। রুলস নাম্বার 2, মাউন্টেন রেঞ্জের আগে কিন্তু দা বসবে। যে কোনো মাউন্টেন রেঞ্জ বা পর্বত শৃঙ্গের আগে আমরা দা বসাবো। এখানে কী কী আছে দেখো, দ্য হিমালয়া, দ্য আল্পস, দ্য ইস্টার্ন ঘাট, এগুলো কিন্তু সবকটাই একটা পর্বত শৃঙ্গের একটা সিরিজ, ঠিক আছে। তো সবার আগে কিন্তু দা বসবে। নাম্বার 3 হলো নদীর আগে আমরা দা বসাবো, নদীর আগে আমরা দা বসাবো। যেমন দেখো, দ্য কাবেরী, দ্য নাইল, দ্য যমুনা, দ্য হুগলি, সবকটাই কিন্তু নদী, সবার আগেই আমরা কিন্তু দা বসাবো। নাম্বার 4, রুলস নাম্বার 4, মহাসাগরের নামের আগেও কিন্তু আমরা দা বসাবো। দ্য স্পেসিফিক ওশিয়ান, দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য আর্কটিক ওশিয়ান। যদি সাগরের নাম বোঝানো হয়, সাগরের নামের আগেও কিন্তু আমরা দা বসবে। যেমন দ্য রেড সি, দ্য অ্যারাবিয়ান সি, দ্য ব্ল্যাক সি, দ্য মেডিটেরিয়ান সি। তো সাগরের নামের আগে দা বসবে। এখন উপসাগর বা প্রণালী বোঝালেও কিন্তু তার আগে আমরা দা বসাবো। যেমন দেখো, দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলটা তো উপসাগর, ঠিক আছে। দ্য পার্সিয়ান গালফ, দ্য পাল্ক স্টেট, দ্য বেরিং স্টেট, এগুলো সবই কিন্তু উপসাগর বা প্রণালী বোঝানো হচ্ছে, তাই জন্য এর আগে আমরা দা বসাবো। নাম্বার 7 বলছে দ্বীপপুঞ্জের নামের আগে আমরা দা বসাবো। দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ, আমরা বলি আন্দামান দ্বীপপুঞ্জ, তো বলছে দ্য আন্দামানস, দ্য ফিলিপিন্স, দ্য নিকোবর, দ্য ইস্ট ইন্ডিজ, এইগুলো হলো কিন্তু সব দ্বীপপুঞ্জ, তো এর আগে দা বসবে। নাম্বার 8, রুল নাম্বার 8, যে কোনো খাল বোঝালে তার আগে দা বসবে। খাল মানে কি, ক্যানেল। যেমন দ্য সুয়েজ ক্যানেল, সুয়েজ খাল যেটা আমরা ভূগোলে পড়ি, দ্য সুয়েজ ক্যানেল, দ্য পানামা ক্যানেল, পানামা খাল যেটা ভূগোলে আমরা পড়ি যে পানামা ক্যানেল, সেটাই হলো এই পানামা ক্যানেলের আগে কিন্তু দা বসবে, কারণ এটা খাল বোঝাচ্ছে। রুলস নাম্বার 9, মরুভূমির আগে কিন্তু আমাদের দা বসবে। যেমন দেখো, দ্য থার্ড ডেজার্ট, দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট, দ্য কালাহারি ডেজার্ট, এই মরুভূমির নামের আগে কিন্তু দা বসবে। যে কোনো যুক্তরাজ্যের নামের আগে দা বসবে। দেখো, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, দ্য ইউএই, ঠিক আছে, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, দ্য ইউএই, এগুলো সবই কিন্তু যুক্তরাষ্ট্র, তো এই যুক্তরাষ্ট্রের আগে কিন্তু আমাদের দা বসবে। নাম্বার 11, যে কোনো ডাইরেকশানের আগে আমরা দা বসাবো। যে কোনো ডাইরেকশান মানে কি বলছে, দিক বোঝাচ্ছে, যে কোনো দিক বোঝালেই আমরা কিন্তু তার আগে দা বসাবো। যেমন দ্য ইস্ট, দ্য সাউথ, দ্য সাউথ ইস্ট, যে কোনো একটা দিক বোঝাচ্ছে, তো তার আগে আমরা দা বসাবো।
রুল নাম্বার 12 বলছে কোনো প্রদেশের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকলে সেটির আগে দা ব্যবহৃত হয়। কোনো প্রদেশের আগে কোনো প্রদেশ বা কোনো একটা রাজ্যকে বোঝানো হচ্ছে, তার যে ভৌগোলিক বর্ণনা এরকম কিছু দেওয়ার ব্যাপার থাকলে আমরা কিন্তু তার আগে দা বসাবো। যেমন দেখো, দ্য পাঞ্জাব, দ্য ডেক্কান, দ্য ডুয়ার্স, দ্য নেদারল্যান্ডস, দ্য সুদান। ঠিক আছে, তো যে কোনো এক একটা রাজ্য বা জায়গা বোঝাচ্ছে এগুলো, তো তার আগে আমরা দা বসাবো। রুল নাম্বার 3, যে কোনো ট্রেনের নামের আগে আমরা দা বসাবো। যে কোনো ট্রেনের নামের আগে, যেমন দেখো আমরা সবাই জানি দ্য শতাব্দী এক্সপ্রেস, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য দুরন্ত এক্সপ্রেস, তো সমস্ত ট্রেনের নামের আগে দা বসবে। রুল নাম্বার 14 বলছে দ্য বিক্রান্ত, এগুলো কি জাহাজের নাম, যে কোনো বড় বড় জাহাজের নামের আগে কিন্তু আমরা দা বসাবো। তো এটাকে স্পেসিফিক করে বলা হয় বলে আমরা এখানে দা বসাই। যেমন দেখো, দ্য বিক্রান্ত, দ্য টাইটানিক। রুল নাম্বার 15 বলছে অবস্থান বোঝাতে, অবস্থান উপরে আছে না নিচে আছে না মাঝখানে আছে, ডান দিকে আছে বাঁ দিকে আছে, এরকম অবস্থান বোঝাতে আমরা দা বসাবো। যেমন দেখো, অ্যাট দ্য টপ, দ্য ব্যাক অফ, দ্য সেন্টার অফ। ঠিক আছে, এগুলো সব অবস্থান বোঝাচ্ছে, এর আগে আমরা দা বসাবো। নাম্বার 16 যে কোনো ইউনিক জিনিসের আগে আমরা দা বসাবো। যেমন দেখো, দ্য সান একটাই আছে, দ্য আর্থ একটাই আছে, স্কাই, দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সবগুলোর আগে দেখো দা বসছে, সবগুলোই ইউনিক জিনিস। রুল নাম্বার 17 ঐতিহাসিক ইমারত ও স্থানের আগে আমরা দা বসাবো। যেমন দ্য তাজমহল, দ্য আগ্রা ফোর্ট, দ্য জামা মসজিদ, এগুলো সব ঐতিহাসিক স্থান বা ইমারত, এর আগে আমরা দা বসাবো। রুল নাম্বার 18 বিমান ও মহাকাশযানের আগে দা বসবে। যেমন যা রাজদূত, দ্য স্কাইল্যাব, এগুলো কিন্তু সবই মহাকাশযান। ঠিক আছে, তো এদের নামের আগে আমরা সবসময়তেই দা বসাবো। রুল নাম্বার 19 ধর্মীয় গ্রন্থ ও মহাকাব্যের আগে আমরা দা বসাবো। যেমন দ্য গীতা, দ্য কোরআন, দ্য বাইবেল। এবার আসে রুল নাম্বার 20 বলছে শ্রেণী জাতীয় সম্প্রদায়ের নামের আগে আমরা দা বসাবো। যেমন দ্য হিন্দুস, দ্য মুসলিমস, দ্য শিখস, এই সবগুলো একটা জাতিকে বোঝানো হয়, তো তার আগে আমরা দা বসাবো। রুল নাম্বার 21 ঐতিহাসিক সাম্রাজ্যের নামের আগে আমরা দা বসাবো, বা কোনো রাজবংশের নামের আগে আমরা দা বসাবো। যেমন দ্য মুঘল এম্পায়ার, দ্য রোমান এম্পায়ার। ঠিক আছে, এগুলো সবই কিন্তু একটা সাম্রাজ্য, সবার আগে দা বসবে। তারপর বলছে কোনো ঐতিহাসিক রাজবংশের আগেও কিন্তু দা বসবে। যেমন দ্য চোলা ডাইনেস্টি, দ্য যাদব ডাইনেস্টি। ঠিক আছে, এগুলো তো আমরা হিস্ট্রিতে পড়েছি, তো এই সমস্ত ডাইনেস্টি বা রাজবংশের আগে কিন্তু দা বসবে। রুল নাম্বার 23 সেটা হলো ঐতিহাসিক ঘটনার আগে আমরা দা বসাবো। ঐতিহাসিক ঘটনা, দ্য ওয়ার্ল্ড ওয়ার, দ্য সিভিল ওয়ার, দ্য ব্যাটেল অফ পানিপথ। ঠিক আছে, এগুলোর আগে আমরা দা বসাবো। রুল নাম্বার 24 বলছে ঐতিহাসিক যুগের নামের আগে দা বসবে। যেমন দ্য রেনেসাঁস, দ্য মিডিল এজ, দ্য ভেদিক এজ। ঠিক আছে, বৈদিক যুগ, আমাদের যে রেনেসাঁসের যুগ, এই সমস্ত যুগের আগে, ঐতিহাসিক যে যুগগুলো সেই যুগের আগে কিন্তু আমাদের দা বসবে। রুল নাম্বার 25 বলছে প্রসিদ্ধ ইমারত সমূহ, সরকারি বিভাগ সমূহ, সশস্ত্র বাহিনীর নামের আগে কিন্তু আমাদের কি বসবে, দা বসবে। যে কোনো একটা প্রসিদ্ধ ইমারত মানে কোনো একটা ইমারত যেটা খুবই নাম করা। ঠিক আছে, সরকারি বিভাগ সমূহ মানে যে কোনো সরকারি কর্মরত জায়গার বিভাগ, যে কোনো পদ বোঝাচ্ছে, বা সশস্ত্র বাহিনী। ঠিক আছে, যেমন নেভি, আর্মি, এগুলো। ঠিক আছে, যেমন দেখো দ্য ইউনেস্কো, দ্য UN, দ্য আর্মি, দ্য নেভি, এগুলোর আগে কিন্তু আমরা দা বসাচ্ছি। রুল নাম্বার 26 বলছে কোনো রাজনৈতিক দল বা বিশেষ পদ অধিকারী ব্যক্তির
পদের আগে, যে পদটার যে নাম তার আগে কিন্তু আমাদের দা বসবে। যেমন দেখো, দ্য কংগ্রেস পার্টি, দ্য গভর্নর অফ পাঞ্জাব, দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে, এগুলো সব এক একটা পদ বা রাজনৈতিক দল, এগুলো সবার আগে দা বসবে। রুল নাম্বার 27 বলছে কোনো জাতিগত পরিচয়, পেশা বা বাদ্যযন্ত্রের আগে কিন্তু আমরা দা বসাবো। কোনো জাতিগত পরিচয় মানে সে কোন দেশে থাকছে না থাকছে সেই জাতিগত পরিচয়, কিংবা পেশা মানে তার পেশাটা কি, সে কোন প্রফেশনের সাথে যুক্ত এরকম, বা কোনো বাদ্যযন্ত্র, যে কোনো সাউন্ড ক্রিয়েট হয় এমন কোনো জিনিসের আগে, যে সেই সমস্ত জিনিসের আগে আমরা দা বসাবো। যেমন দেখো, দ্য আমেরিকানস, দ্য এশিয়ানস, দ্য চার্চ, দ্য প্রেস, দ্য ভায়োলিন, দ্য পিয়ানো, দ্য ফ্লুট। তো এই যে নিচেরগুলো দেখছো, এটা সবই কিন্তু বাদ্যযন্ত্র, মানে এগুলো সব বাজিয়ে গান বা মিউজিক তৈরি করা হয়। ঠিক আছে, আগেরগুলো সব দেখো পরিচয় বা পেশা বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের নেক্সট রুল নাম্বার 28 বলছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমরা দা বসাবো। এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে, ছোটো থেকেই পড়ে আসছি, সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমাদের দা বসবে। রুল নাম্বার 29 বলছে সংবাদপত্র, পাবলিক প্লেস লাইক মিউজিয়াম, লাইব্রেরিজ, হোটেল, সিনেমা হল, এই সমস্তগুলোর আগে কিন্তু আমাদের কি বসবে, দা বসবে। দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, দ্য সিল্ক রুট, দ্য লাইট হাউস, দ্য জু, দ্য স্যাফরন ট্রি, ঠিক আছে, এর আগে দেখো দা বসেছে। তারপর আমাদের লাস্ট রুল নাম্বার 30 হলো দ্য ইডিওমেটিক ফ্রেজ। ইডিওমেটিক ফ্রেজ বোঝাতে আমরা দা বসাবো। যেমন দেখো, কিছু ইডিওমেটিক ফ্রেজ এখানে দেওয়া আছে যেগুলো কমনলি আমরা সবাই ইউজ করে থাকি। যেমন ইন দ্য মর্নিং, সকালে, ফর দ্য টাইম বিং, সাময়িকভাবে, কিপ টু দ্য রাইট, ডান দিক বরাবর চলো, অন দ্য কন্ট্রারি, অপরদিকে, আউট অফ কোশ্চেন মানে প্রশ্নাতীত, বাই দ্য ওয়ে, প্রসঙ্গত, ডিউরিং দ্য ডে, সন্ধ্যাবেলা।